আচ্ছা, রিঅ্যাকটেন্স সাসেপ্টেন্স কার্ভের উপর আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দেখব। তো এই প্র্যাকটিস প্রবলেমটা করতে পারলে খুব সহজে যে কোনো ধরনের কার্ভ সহজে দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন, বলা হচ্ছে ড্র দ্য রিঅ্যাকটেন্স এন্ড সাসেপ্টেন্স কার্ভ ফর দ্য নেটওয়ার্ক গিভেন বিলো। তো এই যে ফিগারটা দেওয়া আছে যে নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ড্র করতে, এন্ড লাস্টে বলছে ডিটারমাইন whether the network is canonic or not। তো এটা আমরা চেষ্টা করব। তো এই সার্কিটটা আমরা সলভ করব হচ্ছে পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট কিভাবে? দেখো এখানে হচ্ছে আমরা এইটা আর হচ্ছে এইটা, এটা কিন্তু সিরিজে আছে একটা, অর্থাৎ প্যারালাল এলসি সার্কিট। এটাকে আমরা এক্সপি ধরলাম, আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে এক্স এল টু ধরলাম। এটা কিন্তু সিরিজে আছে, তাহলে এটাকে আমরা কি এটা আমরা রিঅ্যাক্টেন্স কার্ভ আঁকবো। তো আগে আমরা হচ্ছে এইটুকু আগে সলভ করব। তো আমরা যদি রিঅ্যাক্টেন্স কার্ভটা আঁকার চেষ্টা করি, মানে এ থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন একটা এলসি প্যারালাল সার্কিট, তো প্যারালাল সার্কিটের রিঅ্যাক্টেন্স কার্ভটা কেমন হয়, অনেকটা কেমন হবে, ঠিক এরকম। তার সাথে হচ্ছে কি একটা ইন্ডাক্টর সিরিজ আছে। তো ইন্ডাক্টর সিরিজ আছে, এখন ইন্ডাক্টরের রিঅ্যাক্টেন্স কার্ভটা কেমন হবে, একটা স্ট্রেট লাইন হবে, একটা স্ট্রেট লাইন। তো এখন আমরা যদি এই টোটাল যে নিচের সিরিজ সার্কিটটুকু আছে এটার যদি রিঅ্যাক্টেন্স কার্ভটা আঁকতে চাই, তাহলে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। তাহলে হচ্ছে আমরা অ্যাড করে দেব। তাহলে এটা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের কি হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের এইদিকে যাচ্ছে, আর এটা যদি অ্যাড করি তাহলে কি হবে, এই বরাবর কি ওর কাছে চলে যাবে। তো এটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্সপি প্লাস হচ্ছে এক্স এল টু। ঠিক একইভাবে এটাও সেম। তাহলে হচ্ছে আমরা নিচে যে সিরিজ নিচেটুকু আছে এটার হচ্ছে যে সিরিজ সার্কিট আছে এটার রিঅ্যাকটেন্স কার্ভ রাখতে পারলাম। তো এখন এই এইটুকুর সাথে এটা কি আর্টিনাটা প্যারালালে আছে। দেখো প্যারালালের সাথে প্যারালালে কাজ করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কি দরকার, সাসেপ্টেন্স কার্ভটা প্রথমে দরকার। তো এর জন্য আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে এই যে রিঅ্যাকটেন্স কার্ভটা আছে না, এইটার হচ্ছে আমরা সাসেপ্টেন্স কার্ভটাকে ড্র করব। তো এই সাসেপ্টেন্স কার্ভটা কেমন হয় সেটা আমরা দেখি। তাহলে এখানে হচ্ছে আমাদের সাসেপ্টেন্স, আর এদিকে তো আমাদের সি থাকবে। তো দেখো আমাদের এখন রেজাল্টেন্ট কার্ভের সাসেপ্টেন্স কার্ভ থাকবে। দেখো এখানে রিঅ্যাকটেন্স কার্ভে কি ছিল, জিরো থেকে ইনফিনিটি, তাহলে এখানে থাকবে হচ্ছে কি ইনফিনিটি থেকে জিরো। তাহলে যদি আমরা চিন্তা করি ইনফিনিটি থেকে জিরো, এরপর বলা আছে কি দেখো জিরো থেকে, এরপর কি দেওয়া আছে, এরপর এখানে আসি ইনফিনিটি থেকে জিরো, তার মানে কি জিরো থেকে ইনফিনিটি দিকে যাবে। আমরা একটা লাইন দিয়ে নিই এখানে, ধরো এইদিকে যাচ্ছে। তাহলে আমাদের কি জিরো থেকে ইনফিনিটি। এরপর দেখো এখানে বলছে যে কি জিরো থেকে ইনফিনিটি, তার মানে কি ইনফিনিটি থেকে জিরো, ইনফিনিটি থেকে জিরো। তো এটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে নিচের সিরিজ সার্কিট ছিল এটুকুর হচ্ছে সাসেপ্টেন্স কার্ভটা হচ্ছে এটা। এখন আমরা কি করবো দেখো, যেহেতু আরেকটা ইন্ডাক্টর প্যারালাল আছে তাহলে আমরা একটা কি করবো, প্যারালালে যেহেতু আছে তাহলে আরেকটা ইন্ডাক্টর কি, যে এল ওয়ানটা আর কি। তো এল ওয়ান এর জন্য আমরা কি করবো, সাসেপ্টেন্স কার্ভটা আঁকবো। তো একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে সাসেপ্টেন্স কার্ভটা কেমন হয়, এটা হয় হচ্ছে অনেকটা এরকম আর কি। এরকম। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজটা হচ্ছে কি যোগ করে দাও, অর্থাৎ
যোগ করে দিলে আমরা কি পাবো, এই পুরো সার্কিটের কি পাবো, পুরো সার্কিটের জন্য সাসেপ্টেন্স কার্ভটা পেয়ে যাবো। তাহলে দেখো এটা এবং এটাকে অ্যাড যদি করি তাহলে কি হচ্ছে, এটা এবং এটাকে অ্যাড করলে কি হবে, এটা হচ্ছে এই পাশে সরে যাবে, এরপর কি হবে এইভাবে এটা ঠিক এই বর্ণনা চলে যাবে। এরপর এইটা এবং এইটাকে যদি আমরা অ্যাড করি এটা কি হবে, এটা একটু এইদিকে সরে গিয়ে এইভাবে চলে যাবে। তো তাহলে এখানে কি পাচ্ছি দেখো, আমরা এখানে হচ্ছে একটা জিরো পাচ্ছি, এখানে হচ্ছে আমরা একটা জিরো পাচ্ছি, যে আমাদের যে রেজাল্টেন্ট কার্ভটা আর কি, এখানে একটা, আর হচ্ছে কি পাচ্ছি, আর হচ্ছে এখানে একটা পোল পাচ্ছি। সো এখন কি হচ্ছে, আমাদের সাসেপ্টেন্স কার্ভ টাকা হয়েছে, এখন আমাদের রিঅ্যাক্টেন্স কার্ভ আঁকতে হবে। তাহলে আমরা কি করব, জাস্ট হচ্ছে আমরা কি করব, এইটা হচ্ছে এটা দেখে দেখে হচ্ছে আমরা কি করব, রিঅ্যাক্টেন্স কার্ভটা আঁকবো। তো এখন এটা দেখে আমরা কি করব, রিঅ্যাক্টেন্স কার্ভটা আঁকবো। সো আমাদের হচ্ছে যে এটা লাগবে, এটা লাগবে আমাদের, এটা হচ্ছে আমাদের রেজাল্টের কার্ভটা ছিল। তো দেখো এই এখানে কি ছিল, এটার হচ্ছে এই বরাবর ছিল হচ্ছে আমাদের জিরো ছিল। তো জিরো যদি থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে কি পোল থাকবে, একইভাবে এখানে হচ্ছে আমাদের, তাহলে এখানে যে জিরো ছিল আমাদের, এটা আমরা কি আঁকতেছি, এটা আমরা হচ্ছে রিঅ্যাক্টেন্স কার্ভ রাখতেছি, আর এদিকে তো সেম থাকবে, এদিকে হচ্ছে আমাদের একটা পোল থাকবে আর এই পাশে হচ্ছে জিরো থাকবে। তো এখন দেখো এখানে কি বলছে, এখানে বলতেছে এটা কি ছিল, জিরো থেকে ইনফিনিটি ছিল, ইনফিনিটি থেকে জিরো, তাহলে আমাদের কি করতে হবে, জিরো থেকে ইনফিনিটি, তাহলে জিরো থেকে ইনফিনিটি দিকে, জিরো থেকে ইনফিনিটি। এরপর কি বলছে, এরপর বলতেছে যে জিরো থেকে ইনফিনিটি, তাহলে আমাদের কি করতে হবে, ইনফিনিটি থেকে জিরো দিকে আঁকতে হবে, তাহলে ইনফিনিটি থেকে জিরো দিকে আঁকতে হবে। এরপর এরপর এখানে কি বলছে, এখানে আমাদের বলছে দেখো এটাকে তো ইনফিনিটি দিয়েছে, তাহলে ইনফিনিটি থেকে জিরো দিকে চলে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, জিরো থেকে ইনফিনিটি আঁকতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, জিরো থেকে ইনফিনিটি দিকে আঁকতে হবে। তো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট কার্ভ ফর ফর দ্য নেটওয়ার্ক, এটা ছিল আমাদের হচ্ছে সাসেপ্টেন্স কার্ভ, আর এটা ছিল আমাদের রিঅ্যাক্টেন্স কার্ভ। তো এখন আমাদের দেখো এখানে আমাদের একটা কথা ছিল যে ডিটারমাইন whether the network is canonic or not. So তো এখানে আমরা কি পাচ্ছি দেখো, এটা কি ক্যানোনিক সার্কিট নাকি, এটা আমরা হচ্ছে এই রিঅ্যাক্টেন্স সাসেপ্টেন্স কার্ভের পোল আর জিরো, তো ইন্টারনাল পোল জিরো সংখ্যা দেখে আমরা বলতে পারবো এটা কি ক্যানোনিক সার্কিট কিনা। তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে কি, এটা কি ক্যানোনিক সার্কিট, ইয়েস অর নো, এটা আমরা এখন দেখবো, এটাই তো। তো দেখো ক্যানোনিক সার্কিট হওয়ার জন্য আমাদের কি লাগছিল, যে দেখো সার্কিট এলিমেন্ট সংখ্যা কত হবে, সার্কিট এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট মানে কি, যেমন ধরো এটা একটা সার্কিট এলিমেন্ট, এটা একটা সার্কিট এলিমেন্ট, এখানে, তাহলে এখানে চারটা সার্কিট এলিমেন্ট আছে। তো ক্যানোনিক সার্কিট হবে তখন যখন হচ্ছে কি সার্কিট এলিমেন্ট সমান কি হবে, সার্কিট এলিমেন্ট সমান কি হবে, যে ওয়ান প্লাস সাম অফ ইন্টারনাল পোল, ইন্টারনাল পোল পোলস অর জিরোস। তো এটা হচ্ছে, এটা যদি হয়, এটা যদি ফুলফিল করে তখন আমাকে তখন তাকে ক্যানোনিক সার্কিট আমরা বলতে পারি। তো এখানে আমরা দেখি দেখো এইখানে যে আমাদের রেজাল্টের কার্ভটা পাচ্ছি, এখানে দেখো এখানে টোটাল আছে কতগুলো, দুইটা আছে, তাহলে ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি, তাহলে
এই কার্ভটা আমাদের বলতেছে এখানে এলিমেন্ট থাকবে 3টা, কিন্তু আমাদের এখানে 4টা এলিমেন্ট। তাহলে এটাকে আমরা ক্যানোনিক সার্কিট বলতে পারি না। তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা সলভ ছিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।